আজকে একটা সুন্দর পরিবেশে সমস্ত সামনে শ্রদ্ধাভাজন বড় ভাই যেভাবে দিক নির্দেশনা দিলেন, যেভাবে কথাগুলি বললেন, অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা কিন্তু একটা পর্যায়ে একটা জায়গায় আমরা আইসে গেছি, ভাইয়ের জায়গায় আইসে গেছি, তাই না? এখন আর আমাদের দূরত্ব কম হয়ে গেল। এখন মাঝখানে রইল জমি সংক্রান্ত ব্যাপার, মাপামাপি। সেটা এই রাফ ওয়েদারের মধ্যে মাপ দেওয়া সম্ভব না, একটু খাওয়ার সুবিধা হলে আমরা একটা আপনাদেরকে ডাইকে একত্রিত করে আলাপ আলোচনা সম্পর্কে আমরা একটা তারিখ নির্ধারণ করে দেব। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই যেভাবে দিক নির্দেশনা দিলেন জায়গা জমি দেখার জন্য, কিন্তু আমার মতো সালিশের দরকার নেই, ভাইয়ের মতো সালিশের দরকার নেই, আমরা উপস্থিত থাকবো, কিন্তু জমির কাগজে আমরা দুইজনে দেখবো না, লাগবে কিন্তু এই রকমের কিছু আমার বন্ধুর মতো কিছু লোক লাগবে। আর আছে হলো যাই নাম নেই, আর নাম বলার দরকার নেই। এখন একটা জিনিস হলো কি, বজলুর রশিদ অত্যন্ত একটা ভালো ছেলে, নীতিবান এবং আদর্শবান। তারপর হলো বাচ্চু মেয়া, এরও কিন্তু কোনো জায়গা দিয়ে কোনো কমতি নেই। যখনই যে ভাই ব্রাদার যখনই কোনো বিপদ আপদে পড়ে এরা কিন্তু দুজনই আগেই আসে। বিগত দিনে দেখছি যে বাচ্চু কম বেশি ভাই ব্রাদারের জন্য অনেক চেষ্টা করে বা খোঁজ খবর নেয়, এই দলিল আমাদের কাছে আছে। বজলু মিয়াও কিন্তু ভালো, কিন্তু দেখা গেছে কি যে বজলু মিয়া এখানে বজলু মিয়া আর বাচ্চুর মধ্যে 2000 বছরও এই রকমের পরিবেশ সৃষ্টি হওয়ার কথা না, কিন্তু এখানে একটু কম বুঝা ভাই ব্রাদারের মধ্যে আসে না, সেই কম বুঝা ভাই ব্রাদারের কয়েকজন আছে বজলু মিয়ার মধ্যে। আমি আজকে এই সবাই বজলু মিয়ার অনুরোধ করব, তোমার কিছু ভাই ব্রাদার আছে তোমার বড়, কিছু আছে তোমার ছোট, এদের দিকে তুমি একটু সূক্ষ্ম নজর রাখবা। এই এতটুকু অনুরোধ রেখেই আজকের যে মিটিং, এই মিটিংয়ের সমাপ্ত ঘোষণা করতে চাই। এখন কেসের তারিখ, কেসের 14 তারিখে। এখন তোমরা ভাই মিল হয়ে গেছো না? এখন তোমরা দুই ভাই 14 তারিখের আগে কি জমি মাপা সম্ভব? না। এখন আমার কথা হলো তোমরা দুই ভাই মিলে গেছো, দুই ভাই একখানে বসে এখন কি করবা সেটা তোমাকে দুই ভাই আপনি আলোচনা করে নিন। ধন্যবাদ সবাইকে। আপনারা সর্বশেষে এই সভা সমাপ্তি ঘোষণা